রাজধানীর শাহবাগ থানার ভেতরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলার ঘটনায় জড়িতদের বিচার দাবি করে উপাচার্য বরাবর অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মঞ্জুর হোসাইন মাহি, কালের কণ্ঠ এবং সাধারণ সম্পাদক লিটন ইসলাম আগামীর সময় সহ মোট ১০ জন সাংবাদিক আহত হন। ভুক্তভোগীদের ভাষ্যমতে সাংবাদিকরা ভিডিও ধারণ করতে গেলে ছাত্রদল নেতাকর্মীরা বাধা দেয় এবং শিবির সাংবাদিক একসাথে চলে না বলে স্লোগান দিতে দিতে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। এ ঘটনার জেরে ঢাবি সাংবাদিক সমিতি সুনির্দিষ্টভাবে ১২ জন হামলাকারীর নাম, বিভাগ ও শিক্ষাবর্ষ উল্লেখ করে অভিযোগ দিয়েছে। তারা হলেন ইমাম আল নাসের মিশুক, ত্রিপলি বিভাগ ২০১৩-১৪ সেশন, আবু জার গিফারি ইফাত, সমাজবিজ্ঞান বিভাগ ২০১৮-১৯ সেশন, মনসুর রাফি, জাপানি স্টাডিজ বিভাগ ২০১৮-১৯ সেশন, কারিব চৌধুরী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ২০২৩-২৪ সেশন, জাহিন ফেরদৌস জামি, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ২০২১-২২ সেশন, মমিতুর রহমান পিয়াল, ক্রিমিনোলজি বিভাগ ২০২২-২৩ সেশন, সানিন সায়েদ, লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ২০২২-২৩ সেশন, সুলাইমান হোসেন রবি, আইন বিভাগ ২০২২-২৩ সেশন, সাজ্জাদ হোসেন, ভূগোল ও পরিবেশ বিভাগ ২০১৮-১৯ সেশন, জুনায়েদ আবরার, ত্রিপলি বিভাগ ২০২২-২৩ সেশন, মনোয়ার হোসেন প্রান্ত, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ ২০১৮-১৯ সেশন, সাইদ হাসান সাদ, সংস্কৃত বিভাগ ২০২২-২৩ সেশন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি উপাচার্য বরাবর পেশ করা আবেদনে ৩টি প্রধান দাবি জানিয়েছে। ১. হামলায় জড়িত চিহ্নিত শিক্ষার্থীদের অবিলম্বে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে। ২. যাদের পড়াশোনা শেষ হয়েছে তদন্ত সাপেক্ষে তাদের সনদপত্র বাতিল করতে হবে। ৩. ভিডিও ফুটেজ দেখে হামলায় জড়িত অন্যান্যদেরও শনাক্ত করে শাস্তির আওতায় আনতে হবে। অভিযোগপত্র গ্রহণের পর উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, ঘটনাটি তদন্তের জন্য ইতোমধ্যে ২টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।